আমার রব যেমন পয়গম্বর সুলাইমানকে পাখির ভাষা শিখিয়ে রাজত্ব দিয়েছেন পাখির উপরে, পয়গম্বর সুলাইমানকে রাজত্ব দিয়েছেন বাতাসের উপরে। বলে কেন কেন? পয়গম্বর সুলাইমানের একটা দুআর অংশ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কেমনে কেমনে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ওগো আল্লাহ, আমাকে আপনি সুযোগ দেন যেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন, আমার বাবার উপরে মায়ের উপরে যে নিয়ামত দিয়েছেন, ওগো আল্লাহ, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, ও রব আমারে তুমি সুযোগ দাও আমি যেন নেক কাজ করতে পারি, যে নেক কাজের দ্বারা রব তুমি খুশি হও। সুতরাং এমপি হইলে, মন্ত্রী হইলে, চেয়ারম্যান হইলে মন্দ কাজ করব না ভালো কাজ করব? যারা মন্দ কাজ করবে তাদের সঙ্গী হলেও নিজেরা তা মন্দ কাজের ভিতরে যাইতে হবে। পয়গম্বর বাদশা, পূর্ব পশ্চিমের বাদশা, তিনি বলতেছে, রব আমাকে তুমি ওই নিয়ামতের কৃতজ্ঞ বানাও এবং আমি যেন সৎ কাজ করতে পারি, আমার দ্বারা যেন জুলুম না হয়। সঙ্গে সঙ্গে আরেকটা চাহাত আমার রবের কাছে পেশ করে দিয়েছে। নবী আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা, ওয়া আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা, ও রব আপনি আপনার করুণায়, আপনি আপনার দয়ায় আমাকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, নেককার বান্দা কারা? মূলত সর্বপ্রথম উদ্দেশ্য হলো হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে ইসহাক, হযরতে দাউদ, হযরতে ইয়াকুব, আর ব্যাপকভাবে তাম পৃথিবীর মুসলমানের জন্য নেককার বান্দা হলো তারা ঈমানওয়ালা জিন্দেগি গুজার করে যারা। সুতরাং আমি আর আপনি রবের কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও। ওগো আল্লাহ আমাদেরকে নেককারদের সঙ্গে থাকার তৌফিক দাও। কারণ নবীজি বলে গিয়েছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা'a মান আহাব্বা, যেই বান্দা যাকে ভালোবাসবে ওই বান্দার নিসারও তেমন হবে। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কাউকে চিনতে চাও যে সে কেমন, তার স্বভাব কেমন, উনজুর ইলা আখি, তাহলে তুমি তার ভাইয়ের দিকে দেখো, তার বন্ধুর দিকে দেখো। বন্ধু হবে যেমন সেও হবে তেমন। আমি আর আপনি রাজত্বের জন্য খুব ঘুরতেছি না আমরা? কি কর, ভোটের নিশায়, ভোটের পেশায় 24 ঘন্টা ঘুম আসে না এমন পাবলিক আছে না নাই? অথচ সে একটা সিটও পাইবে না, সে একটা সুবিধাও পাইবে না, কিন্তু হে টেনশন, মনে হয় সংসদে গেছে গা। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন যে আল্লাহ ব্যতীত অন্য কেউ শান্তি দিতে পারে, অন্য কেউ ইজ্জত দিতে পারে, অন্য কেউ সম্মানের চেয়ার দিতে পারে, অন্য কেউ সুস্থতা দিতে পারে, অন্য কেউ ধন দৌলত দিতে পারে। সুতরাং পৃথিবীর মানুষের যে নিজাম রয়েছে, মানুষের যে সংবিধান রয়েছে, মানব রচিত যত সংবিধান রয়েছে সব নাপাক। একমাত্র যে সংবিধানটা পাক, চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। ঠিক কি ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি। ঠিক কি ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল, জুলুম আর ফাঁসি। ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। তবু মানব না কারো মন গড়া আইন যতদিন আছে কোরআন। ঠিক কি ঠিক না? তবু মানব না কারো মন গড়া আইন যতদিন আছে কোরআন। কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার প্রাণ। ঠিক কি ঠিক না? সহজ সমাধান
سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে দাউদের উত্তরসূরি বানাইছি। হযরতে দাউদ ছিলেন হযরতে সুলাইমানের আব্বাজান, বাবাও ছিলেন রাজা, সন্তানও রাজা। তবে রাজা রাজার ভিতরে পার্থক্য হলো পয়গম্বর দাউদের রাজত্ব তেমন বিস্তৃত ছিল না, কিন্তু হযরত সুলাইমানের রাজত্ব পূর্ব থেকে পশ্চিম দিগন্ত তো রয়েছে। পক্ষীরাজি, বিহঙ্গকুল, জীব জন্তু, এমনকি মানুষ এবং জিন্নাত সহ তামাম পৃথিবীর বাতাসের উপরেও তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বাবার দেওয়া উত্তরাধিকারী পাওয়ার সঙ্গে সঙ্গে মানব সমাজকে ডাইকা বলে, ও মানুষ শোনো, আমার রব শুধুমাত্র তোমাদের দায়িত্ব আমাকে দিয়েছে এমন নয়, বরং আমার রব আমাকে পক্ষী পাখি এবং পক্ষীরাজির ভাষা শিখিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কন। পাখিদের ভাষাও আমি বুঝি। আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বাগাবীতে তিনি বলেন, পয়গম্বর সুলাইমান পাখির ভাষা কতটা বুঝতেন। মজমা চলতেছে, মজমা। পয়গম্বর সুলাইমান তার সামনে উপবিষ্ট যে সমস্ত সাথীরা রয়েছে তাদের মধ্য থেকে একজনকে বলে, এই দেখো বন্য পায়রা বাকবাকুম বাকবাকুম করতেছে, বলো দেখি এই পায়রাটা কি বলবার চাই, কি বলতে চায়। সাথীরা বলতেছে, আল্লাহর রাসূল আমরা এটা জানি না, আপনি আমাদের চাইতে ভালো জানেন পাখি কি বলতে চায়। হযরত সুলাইমান এবার বলে, এই বন্য পায়রা বাকবাকুম ডেকে ডেকে বলতেছে, ও পৃথিবীর মানুষরে ভালো করে শোনো, ওয়ালিদু লিল মাউত ওয়াবনু লিল খারা, জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য, আর বালা বিল্ডিং তৈরি করো ধ্বংস হবার জন্য। জন্ম নিয়েছো বান্দা, মৃত্যু তোমাকে হতেই হবে। যে বাড়ি আর বিল্ডিং আর ইমারত তুমি বানাইছো, আজকে আর 2 দিন পরে হোক আর 100 বছর পরে হোক, এটা ধ্বংস হবেই হবে। সুতরাং মৃত্যু যেহেতু হবে, মৃত্যুর সামানা তৈয়ার করো। বাড়ি যেহেতু ধ্বংস হবেই, এর সঙ্গে দিলকে বাঁধিও না। পয়গম্বর সুলাইমান আরেকবার জিজ্ঞাসা করে, আমার সামনে উপবিষ্ট আমার সাহাবারা বলো, ঘুঘু পাখি তার আওয়াজে কি বলবার চাই? সাহাবা যারা উপস্থিত ছিলেন তারা একই উত্তর দিয়ে বলেন, পয়গম্বর আমরা জানি না। হযরত সুলাইমান এবার বলেন, এই ঘুঘু পাখি আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ ইয়া লাইতা যাল খালকি লাম ইখলাকু, ওগো আল্লাহ তোমার এই সৃষ্টি জগৎ যদি তুমি সৃষ্টি না করতা সবচাইতে ভালো হতো। আল্লাহ এই সৃষ্টি জগৎ যদি সৃষ্টি না হইতো এটাই ভালো হতো, কারণ দুনিয়াতে এসে এই সমস্ত বান্দা বান্দিগুলো তোমারে চিনে না। তোমার কোরআনের তাফসির হবে, মুষ্টিময় 30-40 জন মানুষ এসে বসে রয়েছে, অথচ কত সুন্দর ডিজাইন করেছে, কত সুন্দর কাজ করেছে। হ্যাঁ, এখানে যদি নর্তকী ফর্তকী আসতো মানুষের অভাব হতো না, এত ঘুম এত আরাম কিছুই থাকতো না। উপরে শামিয়ানাও নাই, ভালো বসার ব্যবস্থাও নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওই নাপাক জিনিস দেখতো, কিন্তু তাদের কোনো অন্তরের ভিতরে কষ্ট লাগতো না, ঠিক কি ঠিক না? আর আজকে এত সুন্দর মজমা, যেখানে বসলেই গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ কয় না? যেখানে বসলে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। যেখানে বসলে নেকি অর্জন হয়, যেখানে বসলে জান্নাতের কাছে যাওয়া যায়। এই মজমা আজকে শূন্য কেন? নবীজি বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে
মানুষ ভালোকে মন্দ মনে করবে, মন্দকে ভালো মনে করবে। এই কারণে ভালো মজমাকে মন্দ মনে করিয়া আজকে এই মহল্লার যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত যুবকরা, যে সমস্ত মুরব্বীরা দোকান চায়ের আড্ডায় বিছানার উপরে শুয়ে রয়েছে, কিয়ামতের ময়দানে উত্তর দিতে হবে যে আমি আরাম চেয়েছিলাম, আমি জান্নাত চেয়েছিলাম না। এজন্য আপনারা যারা আসছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি ক্ষতিতে আছেন? আপনারা কি ক্ষতিতে আছেন? এই যে আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, এই প্রত্যেকটার বিনিময়ে আমার রব কি দেন? নেকি দেন। জোরে বলেন কি দেন? কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্যতা রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ নেকি দ্বারা ভরে দেন। আরো আস্তে কন। তো এই জন্য আপনারা লসে নাই। আপনারা কি নাই? লসে নাই। লসে আছে কারা? যারা এখানে আসতে পারতেছে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, বলো দেখি, আকাশের উপরে তো তোমরা চিল দেখতে পাও, চিল উপরে উড়ে, চিল উঠতে থাকে আর আওয়াজ দিতে থাকে, কিছু একটা বলতে থাকে, বলো দেখি এই চিল কি বলে? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান তার সাথীদেরকে ডেকে বলতেছে, চিল উপর থেকে ডাকে আর বলে, ইস্তাগফিরুল্লাহ ইয়া মুজনিবিন, হে পাপী বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাও। কি বলে? আল্লাহর কাছে ক্ষমা চাও। চিনচিন চিনচিন করে যে শব্দ বলে, আল্লাহ বান্দাদেরকে ডাকে আর বলে আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহর কাছে ক্ষমা চা, কারণ পাপে জর্জরিত হয়ে গিয়েছি আমরা। পয়গম্বর সুলাইমান বলে, আমার উম্মতরা শোনো, চিড়িয়াখানায় যাও তোমরা ময়ূর পাখির ড্যান্স দেখার জন্য, ময়ূর পাখির পাখা দেখার জন্য। ময়ূর পাখি যখন আওয়াজ করে কি বলে জানো নি? সকলে একটা উত্তর দিয়ে বলে, পয়গম্বর আপনি জানেন, আপনি জানেন। ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেন, পয়গম্বর সুলাইমান এবার উম্মতদেরকে সামনে রেখে বলে, ময়ূর পাখি তার আওয়াজের ভিতরে বলতে থাকে, রে মুসলমান, কামা তাদিনু তুদার, যেমন তুমি করবা তেমন তুমি পাবা, যেমন কর্ম তেমন ফল। ভালো কাজ করলে তোমার মানুষ সম্মান করবে, মন্দ কাজ করলে তোমাকে ঘৃণা করবে। ভালো কাজ করলে মানুষ তোমাকে মায়া করবে, ভালো কাজ করলে তোমার জানাজায় মানুষের অভাব হবে না। ভালো কাজ করলে তোমার ইন্তেকালের 100 বছর পর তোমার নাম যখন নিবে, তোমার নামের সঙ্গে দোয়া দিয়ে দিবে। হযরত সুলাইমান আবার ডাক দিয়ে বলে, আমার উম্মত শোনো, আমার একটা পাখি রয়েছে, পাখির নাম হলো হুদহুদ। ওই পাখির নাম হুদহুদ। বলে আমার পাখি হুদহুদ ডেকে ডেকে তোমাদেরকে একটা দাওয়াত দেয়, কারণ পৃথিবীর যত মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুক আমার রবের কথা আর গুণগান করে। আসমানও আমার রবের গুণকীর্তন করে রে মুসলমান, জমিনটাও আমার রবের কথা শোনে। জমিনের ভিতরে যত গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজি রয়েছে, সব মাখলুক যার কথা শুনে চিৎকার দিয়া বলো মুসলমান, তিনি কে? আল্লাহ নিজে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আম গাছ লাগিয়েছো, আমের ফল আমি আল্লাহর গুণকীর্তনের জন্য আসে। গাভী পালতেছো, গাভীর দুধগুলো আমি আল্লাহর ফরমানে আসে। নদীর ভিতরে জাল বিছাইতেছ, এই নদীর মৎস্যমালাগুলো আমি আল্লাহর কুদরতিতে তারা সৃষ্টি হয়। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান এবার জিজ্ঞাসা করতেছেন, আমার উম্মতেরা বলো, কোকিলের মিষ্টি মিষ্টি যেই আওয়াজ শুনতে পাও, কুহু 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 করে ডাকে, ওই কোকিল কি বলতে চায় জানো? পয়গম্বর সুলাইমান বলে,
ও আমার উম্মতেরা, ওই কুহু কুহু করে কোকিল যেই মিষ্টি আওয়াজ দেয়, তার ওই প্রত্যেকটা আওয়াজে আমার উম্মতদেরকে দাওয়াত দেয়, কদ্দিমু খায়রাম তাজিদু, ভালো জিনিস আগে পাঠাও, অবশ্যই অবশ্যই তা হুবহু পাবা। হযরতে পয়গম্বর সুলাইমান এভাবে পাখির ভাষা জানতেন, পাখির ভাষা জানতেন। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সীমাহীন জ্ঞান দিয়েছিলেন, সব কিছুর জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমানের বক্তব্য আল্লাহ তাআলা নকল করে বলেছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এ আমার উম্মতেরা শোনো, আমাকে আমার রব সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বিন কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি কি দিয়েছেন আল্লাহ? বলে আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব কিছুর রাজত্ব দিয়েছেন। মানুষের উপরেও রাজত্ব দিয়েছেন, জিন্নাতের উপরেও দিয়েছেন, পক্ষীরাজের উপরেও দিয়েছেন, বাতাসের উপরেও দিয়েছেন। বলে বাতাসের উপরে কেমন ছিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, ওই সিংহাসনের এক পাশে হলো 3000, এক পাশে 3000, মধ্যবর্তীতে পয়গম্বর সুলাইমানের চেয়ার। বলেন তো দেখি তাহলে কত বড় হবে? আর এই সিংহাসনটা এমন ছিল, এই সিংহাসনের ভিতরে মানুষও থাকতো, জিন্নাতও থাকতো, পশু পাখিও থাকতো, জীবজন্তুও থাকতো, বিশাল বড় মাঠও থাকতো। এবং এই দৈর্ঘ্যটা ছিল 1 আর 2 ফরসক নয়, 300 মাইলের মতো বড়। ইমামে বাগবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে বলেন, মানুষের জন্য ছিল 25 ফরসক, আর জিন্নাতের জন্য ছিল 25 ফরসখ, আর পাখির জন্য ছিল 25, আর অন্যান্য যে হিংস্র প্রাণী রয়েছে এর জন্য ছিল 25। অর্থাৎ 300 একরের যে জায়গা, এটাকে 4 শ্রেণীর মানুষ এবং মাখলুকের ভিতরে বন্টন করে দেওয়া হইতো। উনি যখন কোথাও যাইতেন, হাওয়া, যে মৃদু হাওয়া, উপরে উঠার পর ওই মৃদু হাওয়া তারে নিয়ে যাইত, আর নিচ থেকে সাংঘাতিক পাওয়ারফুল যে হাওয়া, ওই হাওয়াকে পয়গম্বর সুলাইমান আদেশ করতেন, তার এই বিশাল যে মসনদ রয়েছে, ওই মসনদটাকে ওই হাওয়া উঠায় দিতেও। কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর সুলাইমান ইস্তাখরা নামক স্থান থেকে যখন তিনি সফর করে রওনা হয়েছেন ইয়ামানের দিকে যাবে, ওই আসনের ভিতরে একটা আর দুইটা নয়, ওনার পরিবার পরিজন নেওয়া হয়েছে, আর অন্যান্য পাখিও নেওয়া হয়েছে, জীবজন্তুও নেওয়া হয়েছে। খাবারের জন্য বড় বড় লোহার ডেকচি নেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াসাউ কুল্লু কিদিরিন 10 জাযায়ের, বলে এত বিশাল বিশাল ডেকচি, একটা ডেগের ভিতরে 10টা, একটা ডেগের ভিতরে 10টা উটের গোশত রান্না করা যাইত। এমন বিশাল বিশাল ডেকচি নিয়ে যাইতেন। সেখানে লোহার বিশাল বড় বড় চুলা থাকতো। ফাসালাকা মাদিনাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সুলাইমান রওনা হয়েছেন, উপর দিয়া যাইতেছে। নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারার পাশ দিয়ে যখন রওনা হয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার উম্মতরা যারা ছিল, নেতা নেত্রী যারা ছিল, তাদেরকে ডাইকা বলে, দেখো রে, হাজিহি দারু হিজরাতু নবিয়্যিন ফি আখিরিজ জামান, এই শহরটাই হলো শেষ নবীর হিজরতের শহর। 1000 বছর পূর্বে বলে গিয়েছে যে এই শহরে নবীজি হিজরত করে আসবে। পয়গম্বর সুলাইমান এবার বলেন, তুবা লিমান আমানা বিহি ওয়া তুবা লিমান ইত্তাবাআহু, যেই বান্দারা তার প্রতি ঈমান আনবে, যেই বান্দারা তার সুন্নত মানবে, আমি সুলাইমান বলে গেলাম তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। মদিনা পার হয়ে মক্কা নগরী, পয়গম্বর সুলাইমান বাইতুল্লাহর দিকে তাকিয়ে দেখে বাইতুল্লাহর চতুর্পার্শ্বে মূর্তি রাখা রয়েছে। তু'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদত করা হচ্ছে।
নাউজুবিল্লাহ কালকে কইেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ চত্বর যখন তাজাউজ করতেছে, অতিক্রম করতেছে, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর কান্না শুরু করে দিছে রে মুসলমান। বাইতুল্লাহ কান্না করে, বাইতুল্লাহ যেহেতু আমার রবের ঘর, ওই বাইতুল্লাহর মায়া আমার রবের কাছে আছে না না। আল্লাহ পাক এবার বাইতুল্লাহ রে ডাইকে বলে, রে বাইতুল্লাহ মায়ুবকিকা, তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন? বাইতুল্লাহ বলে, ওগো আল্লাহ, قد أبكاني هذا نبي من أنبيائي وهذا قوم من أوليائي। ওগো আল্লাহ, ইনি হলেন নবীদের একজন, আর এরা হলো আপনার নৈকট্যভাজন বান্দাদের একজন। তারা যখন আমার পাশ দিয়ে অতিক্রম করতেছে, আমার পাশে মূর্তির ইবাদত করা হয়, ফালাম ইয়াহবিতু ওয়ালাম ইউসাল্লু ইনদি, তারা আমার নিকটে আসেও নাই, আমার পাশে এসে 2-4 রাকাত নামাজও পড়ে নাই। এটা আমার অন্তরে বড় কষ্ট লাগছে গো আল্লাহ। আল্লাহ তাআলা এবার বাইতুল্লাহরে ওহী দিয়ে বলে, বাইতুল্লাহ রে, লা তাবকি লা তাবকি, তুমি কান্দিও না, ফাইন্নী সাউফা আমলাউকা উজুহান সুজ্জাদা, তুমি কান্দিও না, কান্দিও না, আমি অচিরেই তোমার নিকটে এমন বান্দা দ্বারা তোমাকে পরিপূর্ণ করব, যারা সিজদারত থাকার জন্য তোমার কাছে এসে পড়ে থাকবে। আল্লাহ পাক আরো বলে, বাইতুল্লাহ তুই কান্দো না, কান্দো না, কাঁদিস না, কারণ আমি কি করব জানো নি? আনজিলু ফিকা কুরআনান জাদীদা, নতুন একটা মহাগ্রন্থ তোমার উপরে আমি অবতীর্ণ করব। আল্লাহু আকবার। বাইতুল্লাহ রে ডাইকে বলে, আল্লাহ, ও বাইতুল্লাহ তুমি কাঁদো না, কারণ আমি তোমার থেকে এমন একটা নবী আগমন করাবো, যেই নবী হবে সর্বশেষ নবী। আহাব্বা আম্বিয়াই ইলাইয়া, সবচাইতে প্রিয় নবী হবে ওই নবী। বাইতুল্লাহ রে বলে, বাইতুল্লাহ তুই কান্দিস না, আজআলু ফিকা উম্মারাম মিন ইবাদি ইয়াবুদুনানি, এই বাইতুল্লাহ তোর পাশে আমার এমন কিছু বান্দারা আসবে, ঘর বাড়ি সব কিছু ছেড়ে তোর পাশে ইবাদত করারে পছন্দ করবে। ও বাইতুল্লাহ তুই কান্দিস না রে বাইতুল্লাহ, আমি তোরে কেমন সম্মান দেব জানস? আমার বান্দাদের উপরে একটা আমলকে আমি ফরজ করব, আফরিজু আলা ইবাদি ফরিদা ইয়াজিফুনা ইলাইকা জাফিফান নাসরি ইলা ওয়াকরিহা, আমার বান্দার উপরে একটা ইবাদত ফরজ করে দিব, যে ইবাদতের কারণে এত দ্রুত গতিতে সব কিছুর মায়া ত্যাগ করে যেমনি ভাবে শকুন তার বাসার দিকে দৌড়ে দৌড়ে যায়, আমার ওই বান্দাগুলো তোর দিকে দৌড়ে দৌড়ে আসবে। বাইতুল্লাহকে ডেকে আরেকবার আল্লাহ তাআলা বলে, বাইতুল্লাহ কাঁদিস না রে, কাঁদিস না, আজকে হয়তো বা পয়গম্বর সুলাইমানের ব্যস্ততার কারণে তোর কাছে আসে নাই, তবে শুন শুন, আমার বান্দাদেরকে এমন একটা আকৃষ্ট আর মহাব্বত দেব, ইউহিন্নুনা ইলাইকা হানিনান নাকাতি ইলা ওয়ালাদিহা ওয়াল হামামাতি ইলা বাইজাতিহা, উট তার উটনি তার বাচ্চার দিকে যেমন আকৃষ্ট হয়, কবুতর তার ডিমের দিকে যেমন আকৃষ্ট হয়, আমার পাগল আশিক বান্দাগুলো টাকা পয়সার মায়া দেখবে না, পরিবারের মায়া দেখবে না, সংসারের মায়া দেখবে না, সাদা কাপড় পরিয়া পাগলের মতো, বেহুশের মতো, মাতালের মতো তোর দিকে ছুটে ছুটে আসবে। এ বাইতুল্লাহ কাঁদিস না, ইন্নী উতাহহিরুকা মিনাল আওসান ওয়া আবাদাতাশ শায়াতিন, তুই কাঁদিস না রে, কাঁদিস না, তোর পাশে আজকে মূর্তির পূজা করা হয়, এমন একটা সময় আমি নিয়ে আসতেছি, তোর পাশে মূর্তির পূজাও থাকবে না, লাথি মেরে মেরে তোর ভিতর থেকে মূর্তিগুলোর বাইর করা হবে, আর তোরে পবিত্র করা হবে। তোর সামনে এসে একমাত্র যার ইবাদত হবে তিনি হলেন আল্লাহ।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা হয়ে চলে আসছেন তায়েফের একটা উপত্যকা, তার নাম হলো সাদির। সাদির নামক উপত্যকা যখন অতিক্রম করতেছে, একটা এমন উপত্যকা আসছে যেটার ভিতরে পিপিলিকা বসবাস করে। পিপিলিকারা এবার ডেকে ডেকে বলতেছে, এই আমার স্বজাতি শোনো, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, এই আমার স্বজাতি তোমরা শোনো, তোমরা তাড়াতাড়ি তোমাদের বাসায় অনুপ্রবেশ করো, কারণ নবী সুলাইমান এবং তার যে বিশাল দরবারের মানুষ রয়েছে তারা এসে তোমাদেরকে তাদের পায়ের মাধ্যমে নিষ্পেষিত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। কালকে গণ পিপিলিকা ডাকতেছে তার স্বজাতিকে, আল্লাহ নিজে বয়ান করেছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা ডাকতেছে, আর আমি আর আপনি বনি আদম হয়ে মানুষকে সৎ কাজের দিকে ডাকতে পারি না, মানুষের মুসিবত থেকে বাঁচাইতে পারি না। ঘর পুড়তেছে, পুরুক, সকালে গিয়ে আমি আমার আলুগুলো পূরণ দিয়ে আসবো। আছে না নাই? আছে না নাই বাপজান? আর পিপিলিকা তার স্বজাতিকে ডেকে বলতেছে, শোনো, আসতেছে গজব, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরে যাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সামিআ কালামান নামলা মিন সালাসাতি আময়াল, 3 মাইল দূর থেকে তিনি এই পিপিলিকার আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ করেন। কারণ ওই যে বাতাসকে অনুগত করে দিয়েছে। পয়গম্বর সুলাইমান যখন শূন্যে থাকতেন, না আকাশে না জমিনে, মধ্যবর্তী অবস্থায় থাকতেন, জমিনে যা ঘটতেছে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি বর্তমানে মোবাইলে কথা বলি কেমনে? বাতাসের মাধ্যমে নিয়ে আসা হয়। এটা শিখছে কোথায় থেকে? এই যে সমস্ত সূরা থেকে শিখছে। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পিপিলিকাকে ডাকছেন, এই আমার দলের ব্যক্তিরা, ইতুনি বিহা, নিয়ে আয় ওই পিপিলিকার রানীটাকে নিয়ে আয়, দেখি আমার বিরুদ্ধে কেন সে আওয়াজ উঠাইল। পিপিলিকাকে নিয়ে আসা হলো রাজ দরবারে। পিপিলিকাকে এবার জিজ্ঞাসা করতেছে, এ পিপিলিকা, তুমি আমার বিরুদ্ধে বললা আমি নাকি তোমার উপরে জুলুম করব, তুমি কি জানো না আন্নী নাবিয়্যুন আদলুন, আমি হলো ন্যায়পরায়ণ নবী, ইনসাফগার নবী, আমি জুলুম করা পছন্দ করি না, আমার নেচারের ভিতরে, স্বভাবের ভিতরে জুলুম বলতে কোনো কিছু না। পিপিলিকা আবার নবীকে বলতেছে, নবী গো, আপনি কি শুনেন নাই আমি এটা ইন্নী কুলতু ওয়া হুম লা ইয়াশউরুন, আমি বলেছি এমনটা ঘটবে তাদের অজ্ঞাত সারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছে, না না, পিপিলিকার এই রানীটা বড় বিচক্ষণ। পয়গম্বর সুলাইমান বলে, এই তাহলে তুমি আর কি চাইছো? পিপিলিকার রানী এবার বলতেছে, পয়গম্বর, আমি হয়তো বা বলেছি যে আপনারা নিষ্পেষিত করবেন, তবে এই নিষ্পেষণের দ্বারা আমি হত্যা উদ্দেশ্য নিই নাই, বরং আপনার যে শান শওকত রয়েছে, নিয়ামত রাজি রয়েছে, আমার স্বজাতি যখন এই সমস্ত নিয়ামতগুলোকে দেখবে তখন তারা আতঙ্কে পড়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের নাশুকরিয়া করবে। এটা করুক বা না করুক, যতক্ষণ পর্যন্ত আপনার সিংহাসনের রাজ দরবারের এই সৌন্দর্যতা দেখতে থাকবে, ততক্ষণ কমাস কম আমার রবের জিকির থেকে গাফেল থাকবে। আপনার এই শান শওকত দেখে তারা আমার রবের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবে। মানুষের ধন দৌলত দেখে আমি আর আপনি যেমন আল্লাহকে ভুলে যাই, পয়গম্বর সুলাইমান এবার বুঝতে আর দেরি করেন না, না, এই তো বহুত পণ্ডিত নবী হয়ে নিজে বলতেছেন, ইজিনি, আমাকে নসিহত করো, আমাকে ওয়াজ করো। পিপিলিকাকে বলতেছে, আমাকে ওয়াজ করো। পয়গম্বরকে এবার পিপিলিকা ওয়াজ করতেছে, ও পয়গম্বর, আপনি কি জানেন আপনার বাবার নাম কেন দাউদ রাখা হয়েছে? আমা আলিমতা লিমা সুমিয়া আবুকা দাউদ, আপনার বাবার নাম দাউদ কেন, অন্য কিছু কেন রাখা হয় নাই? পয়গম্বর সুলাইমান বলে, লা, আমি জানি না আমার বাবার নাম কেন দাউদ রাখা হয়েছে। পিপিলিকা বলে, লিআন্নাহু তুদাবি জুরহাতাল কলবি, কেননা আপনার বাবা আত্মশুদ্ধির কাজে নিয়োজিত ছিল,
মানুষের অন্তরের চিকিৎসা করত চিকিৎসা। আপনার বাবার তেলাওয়াতের দ্বারা পাহাড়গুলো তাসবিহ পড়তে শুরু করত, নদীর মাছগুলো চলে আসতো জাবুর তেলাওয়াত শোনার জন্য। আপনার বাবার কণ্ঠ দ্বারা এতটা মুতাআসসির হয়তো আল্লাহর নাফরমান বান্দাগুলো আল্লাহ তাআলার অনুগততে চলে আসতো। এই কারণে আল্লাহ পাক আপনার বাবার নাম দাউদ রেখে দিয়েছে। তার মানে অন্তরের উপরে চিকিৎসা আছে না? না, ওই চিকিৎসা পাওয়া যাবে দ্বীনি মজলিসে আসলে, ওই চিকিৎসা পাওয়া যাবে উলামায়ে কেরামের কাছে গেলে, ওই চিকিৎসা পাওয়া যাবে জুমার নামাজের সালামের পরে। হ্যাঁ নাকি আগে? আমরা তো সালামের সময় যাই, এক সালাম ফিরতেই মুসল্লি সব ভাগ্যে যায়, আছে না? নাই। দ্বিতীয় নাম্বার নসিহত করতেছে পয়গম্বর সুলাইমানকে। আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন রাখা হয়েছে? পয়গম্বর সুলাইমান বলে না না। এবার পিপিলিকা উত্তর দিয়ে বলে, সুলাইমান, আপনার নাম সুলাইমান এই জন্য রাখা হয়েছে লিআন্নাকা সালিমুস সাদরি ওয়াল কলবি, কেননা আপনি পরিশুদ্ধ আত্মার অধিকারী একজন নবী। তৃতীয় নাম্বার নসিহতটা আমার আপনার সবার জন্য লাগবে। পিপিলিকা এবার বলে, ও পয়গম্বর সুলাইমান, লিমা সাখখারাল্লাহু কুল্লার রিহ, আপনার জন্য পুরা বায়ুটাকে, বাতাসটাকে আমার রব কেন অনুগত করে দিয়েছেন? সুবহানাল্লাহ কবেন না? বাতাসকে অনুগত করে দিয়েছেন যে ওই বাতাসে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। পিপিলিকা জিজ্ঞাসা করেছে, নবী, আপনাকে আল্লাহ তাআলা বাতাসের উপরে আধিপত্য দান করেছে, এটা কেন বলেন তো দেখি? পয়গম্বর সুলাইমান বলে, আমি জানি না। এবার পিপিলিকা বলতেছে, লিআন্না দুনিয়া কুল্লাহা আর-রিহ, কেননা পুরা দুনিয়াটাই হলো বাতাসের উপরে নির্ভরশীল। ঠিক কি ঠিক না? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়া থাকবে? জোরে বলেন না। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়া থাকে? এই যে ভূমিকম্প হয় কেমনে হয়? ওই বাতাসটা আল্লাহ তাআলা চেপে নেন, আর যখনই চেপে যায় এই জমিনের যেই শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, এটা ম্লান হয়ে যায় আর জমিন সব কিছু ফেটে যায়। সুতরাং পুরা পৃথিবীটাই হলো বাতাসের উপরে নির্ভরশীল। এবার পিপিলিকা বলে, সুতরাং আল্লাহর বান্দাদের মধ্য থেকে যেই বান্দারা শুধুমাত্র দুনিয়ার উপরে নির্ভরশীল হবে, আল্লাহর উপরে নির্ভরশীল হবে না, তারা কেমন জানেন? তারা কেমন যেন বাতাসের উপরে নির্ভরশীল। বাতাসের উপরে যেমন নির্ভরশীল হয়ে থাকা যায় না, শুধুমাত্র দুনিয়ার উপরে কেউ যদি নির্ভরশীল হয় সেও কামিয়াব সফল হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে আলোচনাটুকু করলাম, আমার রব সবকিছু পারেন কি পারেন না? আমার রব যেমন পয়গম্বর সুলাইমানকে পাখির ভাষা শিখিয়ে রাজত্ব দিয়েছেন পাখির উপরে, পয়গম্বর সুলাইমানকে রাজত্ব দিয়েছেন বাতাসের উপরে। বলে কেন? কেন? পয়গম্বর সুলাইমানের একটা দুআর অংশ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কেমনে কেমনে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ওগো আল্লাহ, আমাকে আপনি সুযোগ দেন যেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন, আমার বাবার উপরে, মায়ের উপরে যে নিয়ামত দিয়েছেন, ওগো আল্লাহ, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, ও রব, আমারে তুমি সুযোগ দাও আমি যেন নেক কাজ করতে পারি, যে নেক কাজের দ্বারা রব তুমি খুশি হও। সুতরাং এমপি হইলে, মন্ত্রী হইলে, চেয়ারম্যান হইলে মন্দ কাজ করব না ভালো কাজ করব? যারা মন্দ কাজ করবে তাদের সঙ্গী হলেও নিজেরা তা মন্দ কাজের ভিতরে যাইতে হবে। পয়গম্বর বাদশাহ, পূর্ব পশ্চিমের বাদশাহ, তিনি বলতেছে, রব, আমাকে তুমি ওই নিয়ামতের কৃতজ্ঞ বানাও এবং আমি যেন সৎ কাজ করতে পারি, আমার দ্বারা যেন জুলুম না হয়।
সঙ্গে সঙ্গে আরেকটা চাহাত আমার রবের কাছে পেশ করে দিয়েছে। এই চাহাতটা শুনিয়ে আমি আলোচনা শেষ করব। নবী আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা, ওয়া আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা, ও রব আপনি আপনার করুণায়, আপনি আপনার দয়ায় আমাকে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন নেককার বান্দা কারা? মূলত সর্বপ্রথম উদ্দেশ্য হলো হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল, হযরতে ইসহাক, হযরতে দাউদ, হযরতে ইয়াকুব, আর ব্যাপকভাবে তাম পৃথিবীর মুসলমানের জন্য নেককার বান্দা হলো তারা ঈমানওয়ালা জিন্দেগি গুজার করে যারা। সুতরাং আমি আর আপনি রবের কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও। ওগো আল্লাহ আমাদেরকে নেককারদের সঙ্গে থাকার তৌফিক দাও। কারণ নবীজি বলে গিয়েছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা'a মান আহাব্বা, যেই বান্দা যাকে ভালোবাসবে ওই বান্দার নিসারও তেমন হবে। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি কাউকে চিনতে চাও যে সে কেমন, তার স্বভাব কেমন, উনজুর ইলা আখি, তাহলে তুমি তার ভাইয়ের দিকে দেখো, তার বন্ধুর দিকে দেখো। বন্ধু হবে যেমন সেও হবে তেমন। এই কারণে আমি আর আপনি নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। আমি আর আপনি নেককার বান্দাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। দ্বীনি মজলিসে আসবো না এমন হবে না ইনশাআল্লাহ। আসবো না এমন হবে। তাহলে পুরো আলোচনার সার নির্দেশ একটাই, আমি আর আপনি রাজত্বের জন্য খুব ঘুরতেছি না আমরা, কি কর ভোটের নিশায়, ভোটের পেশায় 24 ঘন্টা ঘুম আসে না এমন পাবলিক আছে না নাই? অথচ সে একটা সিটও পাইবে না, সে একটা সুবিধাও পাইবে না, কিন্তু হের টেনশন মনে হয় সংসদে গেছে গা। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন যে আল্লাহ ব্যতীত অন্য কেউ শান্তি দিতে পারে, অন্য কেউ ইজ্জত দিতে পারে, অন্য কেউ সম্মানের চেয়ার দিতে পারে, অন্য কেউ সুস্থতা দিতে পারে, অন্য কেউ ধন দৌলত দিতে পারে। সুতরাং পৃথিবীর মানুষের যে নিজাম রয়েছে, মানুষের যে সংবিধান রয়েছে, মানব রচিত যত সংবিধান রয়েছে সব নাপাক। একমাত্র যে সংবিধানটা পাক, চিৎকার দিয়ে বলেন তার নাম কি? আরো আসতে বলেন তার নাম কি? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন, আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। বলা যাবে না ইনশাআল্লাহ? তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি। ঠিক কি ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি, ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। তবু মানব না কারো মন গড়া আইন যতদিন আছে কোরআন। ঠিক কি ঠিক না? তবু মানব না কারো মন গড়া আইন যতদিন আছে কোরআন। কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার প্রাণ। ঠিক কি ঠিক না? সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহরই বিধান। সহজ সমাধান, সহজ সমাধান, সহজ সমাধান পবিত্র কোরআন, পবিত্র কোরআন আল্লাহরই বিধান। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে থাকবো মোরা, কোরআন নাই যেখানে থাকবো না মোরা। আরো জোরে, আলেম ওলামা যেখানে আমরা আছি, দ্বীনি মাদ্রাসা যেদিকে আমরা থাকবো সেদিকে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? গত বছরও দাওয়াত দিয়ে গিয়েছিলাম, এবছরও দাওয়াত দিই।
এই দ্বীনের মার্কাজের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। কয় না? বলেন ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, মৃত্যু পর্যন্ত আমরণ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। বাংলার জমিনের মুসলমান, চোখ কান খোলা রেখে সামনে কাজ করতে হবে, যেন কোনো ভিনদেশী তাবেদার, ভিনদেশী গাদ্দার এসে আমার ইসলাম, মুসলমান, কোরআন, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি না করতে পারে। ঠিক কি ঠিক না? রাজত্ব চাই, তবে এমন রাজত্ব নয় যে রাজত্বের ভিতরে পায়খানা মিশ্রিত রয়েছে। বলো ঠিক কি ঠিক না? যে রাজত্ব, যে ক্ষমতার ভিতরে আমার রবকে মাইনাস করা হয়, আমার নবীকে মাইনাস করা হয়, ইসলামকে আংশিক মানা হয়, আংশিক ছুঁড়ে ফেলা হয়, নবীর সুন্নতকে বুলণ্ডিত করা হয়, এমন রাজত্ব আমরা চাই না। ঠিক কি ঠিক না? আমরা চাই ইসলামী অনুশাসন, আমরা চাই ইসলামী খেলাফা, আমরা চাই শরিয়ার বিধান। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? টিপটা দেখে দিব তো ইনশাআল্লাহ? দেব না ইনশাআল্লাহ? এই একটা টিপ হয়তো বা জান্নাতে নেবে না, জাহান্নামে নেবে। তবে শোনেন, এনে আরেকটা বিষয়, মন খারাপ করেন না, যে আবার করবেন নি মন খারাপ। একমাত্র যে টিপের দ্বারা জান্নাতে যাওয়া যাবে সেটা হলো শরিয়া আইনের টিপ। কোন আইন? একটু গণতন্ত্র, একটু রাজতন্ত্র, একটু স্বৈরতন্ত্র, আর একটু যেটা ভালো লাগবে ওইটা কোরআনতন্ত্র হবে না। কি হবে না? হবে না। কি হবে না বলেন সবাই? হবে না। প্রস্রাব দিয়ে ওযু করে সারা রাত্র যদি তাহাজ্জুদে আপনি আপনার কপাল একদম ঘামিয়ে ফেলেন, চোখের পানি ফেলে দিয়ে দেন, ওই ওযু আর দ্বারা, ওই নামাজ দ্বারা সামান্য কিছু হবে? এক জাররা বরাবর কিছু হবে? ঠিক তেমনি ভাবে মানব রচিত যত সংবিধান রয়েছে, যত তন্ত্র মন্ত্র রয়েছে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের ভিতরে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ইসলামী তন্ত্র যদি পেতে চাই, ইসলামী খেলাফত যদি পেতে চাই, মানহাজে নবুবী, মানহাজে সাহাবা, মানহাজে মুজতাহিদিন, মানহাজে খুলাফায়ে রাশিদিনের উপরে আসতে হবে। এছাড়া যত ব্যক্তি, যত দল বলবে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, ইসলাম হতে পারে না, একমাত্র হতে পারে ইসলাম। ঠিক না? যে বলবে মদের জন্য লাইসেন্স দিয়ে দিব, পতিতালয়ের জন্য লাইসেন্স দিয়ে দিব, হালাল কনসার্টের ব্যবস্থা করে দিব, এটা কোশ্চেন কেন? ইসলাম না, এটা হলো মডারেট ইসলাম, অত্যাধুনিক ইসলাম, যেটা 1400 বছর আগের যে ইসলাম আমার রব চেয়েছে সেটা না। ঠিক না? এজন্য খুব সাবধান। লেবাসেও মুনাফেক হতে পারে, লেবাস বাদাও মুনাফেক হতে পারে। সচ্চার থাকতে হবে। মুনাফেক চেনার জন্য যে কষ্টি পাথর, কোরআনে সচ্চা পাক্কা জ্ঞান থাকতে হবে, নতুবা আমি আর আপনি ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো বুইলা যাবো। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, একটা কথা বলেই শেষ করে দিই। একজন ব্যক্তি রয়েছে যে অসুস্থ, সে বুঝে যে আমি অসুস্থ। আর একজন ব্যক্তি রয়েছে যে সে অসুস্থ, যে এই অসুস্থরে অসুস্থ মনেই করে না। তামাম পৃথিবীর সকল ঔষধ যদি বেটে চূরণ বানিয়ে, পানি বানিয়ে, হালুয়া বানিয়ে যদি তাকে খাওয়ানো হয়, বলেন এরপরেও কি সে সুস্থ হবে? কারণ সে তার অসুস্থতা মনেই করে না। ঠিক তেমনি ভাবে বদ্দিনেরা দিনের লেভেল না লাগিয়ে যদি খারাপ কাজ করে এক বিষয়, আর আমি আর আপনি দিনদার তবকা হয়ে যদি দিনের লেবাস পরে, দিনের লেভেল লাগিয়ে যদি দিনের বিরোধিতা করে, এটা হলো সবচাইতে গাদ্দারের বিষয়। বলে ঠিক না? এজন্য সাবধান। কোনো তন্ত্র মন্ত্র বুঝি না, এক তন্ত্রই বুঝি, সেটার নাম হলো কোরআন তন্ত্র। রাজি আছি ইনশাআল্লাহ? অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে, বলে হুজুর ভোট দিমু কই? আমার কথা থাকে, বড়দের কথাও এটা, আপনি যদি অমুকের দায়িত্ব নিতে পারেন, যাকে আপনি ভোট দিবেন, যে সে ভালো কাজ করবে, তাহলে তারা ভোট দিবেন। আর যদি মনে করেন যে না, আমি যদি তারে ভোট দিই সে আকাম সাকাম করবে, তো 17 বছর যেমন মাগরিবের আগে, ফজরের আগে ভোট হয়ে গেছে কবরস্থানতে আয়া, তো ওটা হয়েছে কেমনি? সুতরাং ওইটার উপরেই আপনি থাকেন যে ফজরের আগে ভোট হয়ে যাক। ঠিক না? ভোট আমি যদি না দিই, এটা কি হারাম? এটা কি রাষ্ট্রবিরোধী? না, আমার মন চাই না, আমি দেবো না। নো ভোট আছে না নাই?
এর জন্য মুহতারাম হাজিরিন খুব সজাগ থাকবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে এরপরে এগোবেন। আমি চাই, আমরা চাই, সবাই চাই এই সুন্দর দেশটাকে সমৃদ্ধশালী করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কেউ কাদা ছোড়াছুরি করবো না, সামান্য নোট আর ভোটের জন্য কেউ মারামারি করবো না। হাই হাই, দুনিয়া কামাই করতে যায় যদি মারামারি করে দুনিয়া খাইবে কে? দুনিয়া খাইবে কে? কারণ এ দুনিয়া তো পড়েই থাকবে। এ দুনিয়া কি থাকবে বাপজান? পড়েই থাকবে। তিনজন ব্যক্তি চাইছে যে আমরা একসঙ্গেই চলবো। রাস্তায় যাইতে যাইতে একটা স্বর্ণের ইট পাইছে। কি পাইছে? স্বর্ণের ইট পেয়েছে। এবার তিনজনের ভিতরেই ওই স্বর্ণের ইটের প্রতি আকৃষ্টতা আসছে। এর ভিতর থেকে দুইজন ছিল মহাচালাক, আরেকজন ছিল মহাবলদ। একজন ছিল মহাবলদ আর দুইজন ছিল মহাচালাক। তো চিন্তা করলো কি করা যায়। মহাচালাক যারা দুইজন, তারা চিন্তা করলো বলদটারে কোনো রকম দূরে সরানো যায় কিনা। তো কি কইলো যে যাও তোমরা যায় খাবার নিয়ে এসো। আগে চুক্তি করে রাখছে। চালাক একটা গেছে আর বলদ একটা গেছে, ওখানে নিয়ে যায় ওরে মেরে চলে আসছে। খাবার নিয়ে আসতে যায় ওরে মেরে ফেলছে, বাড়ি একটা দিছে, মরে গেছে। এবার যে এক চালাক যে গেছে ও চিন্তা করলো যে আরেকটা চালাক তো ওখানে বসে রয়েছে আমার দোস্ত, তো আমি যদি ওইখানে নিয়ে যাই ওই স্বর্ণর যে ইটটা এটা বন্টন হলে তো 50-50 পাবো, এ তো কম হয়ে গেল। তো এক কাজ করি, আমি এই খাবারের ভিতরে একটু বিষ নিয়ে যাই। একটু কি নিয়ে যাই? একটু বিষ মাখায় নিয়ে যাই, তাহলে ওরে খাওন দিব, ও কি করবে? মরে যাবে। ওই দিক দিয়ে ও মহাপণ্ডিত, সে আবার চিন্তা করতেছে ওরে তো মায়েরে থুয়ে বেন, এই যদি আসে এর তো আমার 50 দিতে হবে। তো আমি এক কাজ করি, একটা লাঠি আমার কাছে রাখি, ও আইতে দেরি ওরে কি করব? মারতে দেরি করব না। ও আয়সা বসার সঙ্গে সঙ্গে পাশে যেই লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে এমন আঘাত করছে মাথায়, কেল্লা ফাতা হয়ে গেছে। এবার চিন্তা করতে থাকি খাইবো আমি মনের সুখে, কি আনন্দ লাগে রে বুকে। এবার সে খাবার খাইতেছে। খাবার 2 লোকমা দেওয়ার পরে বেটকায় গেছে। স্বর্ণর জায়গায় রইল, তিনজন খালাস। ও ভাই, রাষ্ট্রের জায়গায় থাকবে। আপনি আপনার বাবার বিরুদ্ধে গিয়েছেন, আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে গিয়েছেন, এক দল আরেক দলকে মারামারি করতেছেন। ও ভাই, যারা পাজারোতে চড়ার তারা পাজারোতেই চলবে, যারা বেগম পাড়ায় যাওয়ার তারা চলেই যাবে, যারা দিল্লিতে যাবার তারা চলেই যাবে, যারা ভিআইপি বাসায় থাকার আপনার রক্ত চুষে চুষে, আপনার রক্তে ঘামার টাকা চুষে চুষে, তারা এখনো পর্যন্ত ভিআইপি জায়গায় ভিআইপি সেফটিতেই আছে। মরল কারা? আমার আর আপনার মতো নিরহ কর্মীগুলা। এর জন্য বুঝে শুনে কাজ করা। যেই নেতা আমাকে চিনবে না, যেই নেতা বিপদে আমার পাশে থাকবে না, ওই নেতাকে আমরা চিনব না। কারণ একমাত্র যেই নেতা আমার আর আপনার জন্মের 1450 বছর পূর্বে মক্কা মদিনা নগরীতে গলিতে গলিতে উম্মতের জন্য দোয়া করে গিয়েছে, ও আল্লাহ, হরিনাথপুরের আমার উম্মতের জন্য তোমার কাছে ফরিয়াদ, রব আমার উম্মত আসবে, সে সময় আমি থাকবো না, আমার সাহাবারাও থাকবে না। ও রব, আমি দোয়া করে গেলাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আমার উম্মতের জন্য তুমি মাফ করিয়ে দিও, মাফ করে দিও। আল্লাহর কাছে দোয়া করেছে, দুনিয়াতে থাকা অবস্থায় কবরে রয়েছে, এখনো পর্যন্ত উম্মতের জন্য চিন্তিত। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হযরতে আদমের নিকটে যাবে, হযরতে আদম বলবে লাস্তুলাহা, আমার এটা সাধ্য নয়, যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, যাও তোমরা ঈসার কাছে যাও। হযরত ঈসা বলবে আমিও পারবো না, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আমার নবী বলবে আসো উম্মত আসো, আমি তোমার রবের নিকটে যাব, তোমাদের জন্য ফরিয়াদ করব। আল্লাহর কাছে গিয়ে প্রশংসাপত্র পড়বে। আল্লাহ এবার বলবে, এ আমার উম্মত, এ আমার নবী মুহাম্মদ, তুমি সিজদায় লুটে পড়ে আমার কাছে চাইতেছো, মাথাটা উঠাও, যা বলবে শোনা হবে, যা চাইবে দেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবে করা হবে, গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সরকারে দো আলমকে আমার আল্লাহ তাআলা যখন বলবে এ নবী মাথা উঠান, আমার নবী এবার বলবে ইয়া রব্বি উম্মতি, রব আমার উম্মতকে রেখে আসছিলাম, নবী চিনা নাই, নবী দেখে নাই, সাহাবা দেখে নাই, কোরআনের নাজিলের বয়স পায় নাই, মক্কাতে যেতে পারে নাই, মদিনাতে যেতে পারে নাই, রব আমার উম্মতের ফয়সালা চাই। আল্লাহ তাআলা বলবে নবী আমার ইজহাব ফামান কানা ফি কলবিহি মিসকালা বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমান, এ নবী যান,
যাদের অন্তরের ভিতরে গম পরিমাণ জব পরিমাণ ঈমান রয়েছে, জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। নবী এবার দ্বিতীয়বার আবার আসবে, রবকে বলবে আল্লাহ আমার উম্মতের ফয়সালা চাই। আমার নবীকে আল্লাহ বলবে যান যান, যাদের অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে যান, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আনেন। তৃতীয়বার আবার নবী আসবে, রবকে বলবে রব আমার উম্মতের ফয়সালা চাই। আমার নবীকে এবার আল্লাহ বলবে যান যান, সরিষার দানার চেয়েও ন্যূনতম সামান্যতম ঈমানের অংশ যাদের অন্তর রয়েছে যান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবী চতুর্থবার এসে বলবে আল্লাহ আমার যে উম্মতগুলো কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মুক্তি চাই। আমার রব বলবে নবী আপনি আপনার রহমত দেখিয়েছেন, আপনি আপনার দয়া দেখিয়েছেন, আপনি আপনার অন্তরের যে মায়া ছিল জান ছিল উম্মতের জন্য তিনবার দেখিয়েছেন। ও নবী আমার এবার আমার পালা, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি করিম। আমি বলছি আমার যে উম্মতরা, আমার যে বান্দা বান্দি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অবশ্যই তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। হ্যাঁ, ওই নেতাকে চিনি না, ওই নেতার ফ্যাশন ধরতে পারি না, ওই নেতার আকার আকৃতি ধরতে পারি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নত মেনে নবীজির প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকা যে তৃতীয় নাম্বার নসিহতটা করেছে যে দুনিয়ার উপরে তাওয়াক্কুল না করা, দুনিয়ার উপরে নির্ভরশীল না হওয়া, একমাত্র হব তো কার উপরে হব ভাই? দুনিয়া বানানেওয়ালা। বলেন দুনিয়া বানানেওয়ালার উপরে হব। রাজি আছি ইনশাল্লাহ? ওইটার জন্য কি করতে হবে? হালাল খেতে হবে। হুজুর বলে গেছে না, হালাল খেতে হবে, হারামে যাব না, সুদি কারবারে যাব না, মানুষের আয়েল ঠেলাঠেলি করব না, মুখটাকে হেফাজত করব তো ইনশাল্লাহ, চোখটাকে হেফাজত করব তো ইনশাল্লাহ। আজকে থেকে নিয়ত করেন হাত উঠাবো না, মনে মনে নিয়ত করেন চায়ের দোকানে যায় উলঙ্গপনা দেখব না। রাজি আছি ইনশাল্লাহ? মুরব্বীদের গুনাহ করার আগে তেমন পদ্ধতি ছিল না, মুরব্বীদের তেমন পদ্ধতি ছিল না। এখন মুরব্বীদের গুনাহ করার জন্য সবচেয়ে দামি পদ্ধতির নাম হলো চায়ের দোকান। কয় না? ঠিক কি ঠিক না? প্রত্যেকটা চায়ের দোকান যারা টিভি চালিয়ে ইনকাম করে, এখানে বড় হুজুররা রয়েছে, আমি বলে যাইতেছি, কেউ যদি এটার বিপরীতে বলতে পারে বললেন, ওই সমস্ত টাকা হারাম। চায়ের দোকানে নারী নাচ দেখাইয়া টাকা ইনকাম করা, পতিতালয়ে যে টাকা ইনকাম করা হয় এর চেয়ে কম না। ওইখানে ডাইরেক্ট করা হয়, এখানে ইনডাইরেক্ট করা হয়। ঠিক কি ঠিক না? ছবি দেখায়া, গান বাজাইয়া, ড্যান্স জিঙ্কা চিঙ্কে দেখায়া যে টাকা উপার্জন করা হয় এটা হালাল হবে না। এর দ্বারা সন্তান মানুষ হবে না, এর দ্বারা ঘরওয়ালারা অনুগত হবে না, এর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘরের ভিতরে রহমত আসবে না। আর যারা যায় দেয় তারাও কম না, তারাও কি না কম না। এই জন্য বিশেষ করে বাপজানদেরকে বলে যায়, আপনারা সোজা হয়ে যান, যুবকরা সোজা হয়ে যাবে। আপনারা বেঁকে যাবেন, কারণ আমাদের গ্রাম্য ভাষায় বলে আগের ফাইল যেদিকে যায় পিছনের ফাইল সেদিকেই যায়। ঠিক কি ঠিক না? গরুর হাল চালাইছেন না, যেদিকে যাবে আগেরটা পিছনেরটা সেদিকেই যায়। এজন্য মুরব্বীরা ঠিক হয়ে যান, যুবকরা ঠিক হয়ে যাবে। যুবকরা ঠিক হয়ে গেলে যারা কৈশোর রয়েছে তারাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রাজি আছি ইনশাল্লাহ? আজকে থেকে এই মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা মনে মনে করে নিয়ে যায়, চায়ের দোকানে নিজের ঘরে বসে বসে টিভি দেখব না, নাচ দেখব না, নাতির বয়সের মাইয়াদের ড্যান্স দেখব না। চোখের পাওয়ার শেষ হয়ে গিয়েছে। এই চোখ আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বসে বসে দোকানে চায়ের টান দিত জাহান্নামের আগুনের পানি, আর চায়া চোখ বড় বড় করে দেখতো না, এরপরে এমনি যায় দেখা গুনাহ কামাইতো। নাউজুবিল্লাহ করবেন না? প্রত্যেকটা অঙ্গের জেনা আর ব্যভিচারের গুনাহ হয়। এর ভিতরে চোখের গুনাহ হলো চোখের জিনা দেখা, মুখের জিনা বলা, কানের জিনা শ্রবণ করা, হাতের জিনা ধরা, পায়ের জিনা হলো ওই জেনার কাজের দিকে যাওয়া। বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাই টুটাফাটা ছিঁড়াফাটা আলোচনা করলাম, এই সমস্ত আলোচনার উপরে নিজেরা মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।